আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাথ হান্টার্স পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্থির তড়িৎ অর্থাৎ আমাদের যে এইচএসসি তে ফিজিক্স সেকেন্ড পেপারের অধ্যায় 2 স্থির তড়িতের ওয়ান শর্ট সিকিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি এমডি সিদ্ধার্থ, পড়াশোনা করছি চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি চুয়েটে। আমার ডিপার্টমেন্ট পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং। এবং আজকে আমরা স্থির তড়িতের যাবতীয় সকল টাইপ কভার করব আমাদের। হ্যাঁ, এটা ঠিক যে সব বোর্ড কভার হবে না, বাট আমরা প্রত্যেকটা টাইপ থেকে ধরে ধরে একটা করে সিকিউ আলোচনা করব, এবং আমরা চেষ্টা করব খুবই প্রিসাইজলি আমরা যেন কম্প্যাক্ট ভাবে কম সময়ে যেন আমাদের বেস্ট এফোর্টটা দিয়ে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি আপনাদের সামনে, যেন আপনারা ক্লিয়ারলি একটা ধারণা নিতে পারেন যে স্থির তড়িৎ থেকে কি টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, প্রতি বছর কি টাইপের প্রশ্ন আসে, কোন টাইপ থেকে খুব বেশি আসে, কোন টাইপ থেকে একটু কম আসে, কোন টাইপের ডেপথ বেশি, কোন টাইপের ডেপথ একটু কম জানলেও চলবে। এসব যাবতীয় আলোচনা ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং তার সাথে আরো একটা ইনফো দিয়ে দিই যে আপনারা যদি কোনো রকম কোয়েরি থাকে বা আমাদের সার্ভিসের কোনো প্রশ্ন বা যে কোনো কথা থাকলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারবেন। এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে ডান কোনায়, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন প্রয়োজনে। সো আমরা আরো একটা কথা অ্যাড করব, এবং এরপরে আমরা ওয়ান শট সিকিউরিটি শুরু করে দিব আমাদের স্থির তড়িতের উপর। তো সেই বিষয়টা হলো, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইচএসসি 24 ব্যাচের ভার্সিটি ক প্রস্তুতি। অর্থাৎ আমরা সামনে ইনশাআল্লাহ আমরা লঞ্চ করতে যাচ্ছি আমরা 24 ব্যাচের জন্য, অর্থাৎ যারা সদ্য এইচএসসি ক্যারিয়ার থেকে আমরা এক বছর ক্যান্ডিডেটে পরিণত হয়েছি, তাদের প্রত্যেকের জন্য আমরা ভার্সিটি ক প্রস্তুতি ব্যাচ শুরু করছি। সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আমরা আমাদের বেস্ট কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির থাকবো। এবং একই সাথে এইচএসসি 25 ব্যাচের একাডেমিক প্রস্তুতি, অর্থাৎ আপনারাও সামনে এইচএসসি দিবেন এবং এইচএসসির জন্য ফুল প্রস্তুতি আমাদের ম্যাথমেটিক্স পরিবার সাথেই আমি আশা করবো আপনারা থাকবেন। এবং পদার্থবিজ্ঞান গণিতের ফুল প্রুফ একটা প্রিপারেশন আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, এবং এরপরে অবশ্যই অ্যাডমিশন তো আছেই 25 ব্যাচের জন্য। সো দেরি না করে আমরা আজকে স্থির তড়িতের সিকিউ ক্লাসটা শুরু করতে যাচ্ছি টাইপ ওয়াইজ। সো আমরা দেখবো আমাদের ফার্স্ট সিকিউ কি। সো আমরা যেমনটা দেখতে পাচ্ছি, আমরা কুমিল্লা বোর্ড 23, হ্যাঁ, 2023 ব্যাচের বোর্ড প্রশ্ন কুমিল্লা বোর্ডের আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। কোশ্চেনটা দেখতে একটু ঘাবড়ে যাওয়ার মতো, বাট আসলে কিন্তু ঘাবড়ানোর কোনো রিজন নাই। আমরা যখন সলভ করব বা আপনারা ধীরে ধীরে কনসেপচুয়াল যে ক্লিয়ারেন্সটা আছে আপনারা যখন পাবেন, নিজেরাই কিন্তু আপনারা ভালো মতো জিনিসটা আহ অবজারভেশন আনতে পারবেন, ঠিক আছে? যে কেন আমি বলছি যে ভয় পাওয়ার খুব একটা ব্যাপারও নাই যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। দেখেন আমি শুরু করবো। আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি। তো এখানে একটা বৃত্তাকার কুণ্ডলী দেওয়া, হ্যাঁ। এখানে বি বিন্দুতে Q2 চার্জ দেওয়া 8 ন্যানো কুলম্ব। হ্যাঁ, এন বলতে কিন্তু ন্যানো বোঝায়, ঠিক আছে? আমরা সবাই জানি আশা করি। দেন এ পয়েন্টে আমরা দেখি Q1 চার্জ দেওয়া 4 ন্যানো কুলম্ব। এন্ড ডি আর সি পয়েন্ট আছে, পি পয়েন্টও আছে, ঠিক আছে? আচ্ছা, তো বলা আছে যে পি বৃত্তের কেন্দ্র, ব্যাসার্ধ দেওয়া 15 সেন্টিমিটার। আচ্ছা, ভালো কথা। এ বি বিসি সিডি ডি। আচ্ছা, এ বি বিসি সিডি ডি বলা যায় একটা বর্গ তৈরি করছে, চার বাহুর দৈর্ঘ্যই সমান, ঠিক আছে? এটাই মেনলি বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা, ভালো কথা। তো প্রথম প্রশ্ন আমরা দেখি পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। আচ্ছা, তো পি বিন্দু হোক আর যে বিন্দুই হোক না কেন, একটা ফিক্সড পয়েন্ট, যে কোনো একটা আমার যে সুষম কুণ্ডলী হোক বা এরকম বৃত্তাকার কুণ্ডলী, প্রত্যেকটা আমার যে তড়িৎ বর্তনী থাকবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার চার্জ যদি উল্লেখ থাকে, প্রত্যেকটা বিন্দুই একটা নির্দিষ্ট চার্জের জন্য একটা ফোর্স ফিল করবে, ঠিক আছে? তো তড়িৎ প্রাবল্য চেয়েছে, তো বি বিন্দুতে এখানে দেওয়া, বি বিন্দুতে Q2 চার্জ দেওয়া আমার, আর এ বিন্দুতে দেওয়া আমার Q1 চার্জ, ঠিক আছে? তো পি বিন্দুতে দুই দিক দিয়ে দুইটা চার্জ আমার ফোর্স ফিল করবে, ঠিক আছে, পি বিন্দু বি চার্জের জন্য, ঠিক আছে? আমি একটু যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে এই যে বি বিন্দুতে আমার দেওয়া Q2 চার্জ, এ বিন্দুতে Q1 চার্জ। তো এখন কি হবে দেখেন, Q1 চার্জের পরিমাণ কি +4 ন্যানো কুলম্ব, ঠিক আছে? আর বি বিন্দুতে Q2 চার্জ দেওয়া মানে কি +8 ন্যানো কুলম্ব। আর পি বিন্দুতে আমরা সবাই জানি তড়িৎ প্রাবল্য যখন আমাদেরকে নির্ণয় করতে বলা হয়, হ্যাঁ, তখন কিন্তু আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো, যে যেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে বলা হবে সেই বিন্দুতে মনে মনে একটা একক ধনাত্মক
চার্জ কল্পনা করবো, ঠিক আছে? +1 কুলম্ব চার্জ অলওয়েজ কল্পনা করে ফেলবো। প্রথম কাজ হবে আমাদের এটা। ভালো কথা। এখন কি করব? এখন আমরা দেখবো, দেখেন, এবং আপনাদের কিন্তু প্রায় একটা কথা হয়েছে, দেখেন পি বিন্দু আহ মানে আমরা যে এই যে ধাক্কাধাক্কির বিষয়টা, ফোর্স অনুভব করার বিষয়টা, যে এ বিন্দুতে উল্লেখিত যে চার্জ, এটার জন্য পি বিন্দু কি বাইরের দিকে ফোর্স অনুভব করবে নাকি ভিতরের দিকে, মানে ক্লিয়ার রেখাটা কোন বরাবর, এটা প্রায় কিন্তু, এবার আমি যখন নিজেও এইচএসসি লেভেলে ছিলাম আমি কিন্তু প্রায় প্রথম দিকে একটু কনফিউজ ছিলাম, বাট পরে যখন বুঝলাম যে বিষয়টা কি, তখন ক্লিয়ার হয়ে গেল। যেমন আপনি যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করবেন, অবশ্যই সেই বিন্দুটাকে নড়াবেন, ঠিক আছে? জিনিসটা কেমন আমি একটু বোঝানোর চেষ্টা করি, দেখেন এখানে আমি ফ্রি বডি ডায়াগ্রাম যদি আঁকি, অর্থাৎ আহ, একটু দেখানোর চেষ্টা করি। প্রথম প্রশ্ন, ঠিক আছে? সাপোজ এখানে পি পয়েন্ট আছে, ঠিক আছে, এটা পি পয়েন্ট। এখন এইখানে আছে এ পয়েন্ট আমার, এবং এখানে আছে আমার বি পয়েন্ট, যেমনটা চিত্রে উল্লেখ আছে। ওকে, রেখা এঁকে দিলাম। এখন তীর কোন দিকে হবে, এদিক না এদিক, এটাই তো প্রশ্ন, তাই না? আচ্ছা, আমি এখন প্রশ্ন উত্তর দিয়ে দিই। দেখেন, তো বিষয়টা হলো কি, পি বিন্দুতে আমি তড়িৎ প্রাবল্য নির্ণয় করবো, ঠিক আছে? পি বিন্দুতে যেহেতু তড়িৎ প্রাবল্য নির্ণয় করব, সো +1 কুলম্ব চার্জ আমি পি বিন্দুতে অ্যাজিউম করে নিব, এবং পি বিন্দুই নড়াচড়া করবে, অর্থাৎ পি বিন্দু ফোর্স ফিল করবে। তার মানে এই যে আমার যে এ বিন্দুতে +4 ন্যানোকুলম এবং বি বিন্দুতে +8 ন্যানোকুলম চার্জ আছে, এটা কিন্তু প্লাস চার্জ, ঠিক আছে? এবং পি বিন্দুতে আমরা সবাই জানি, কল্পনা করেছি +1 কুলম চার্জ, ঠিক আছে? তো এটা কিন্তু এখন কোয়াইট সিম্পল হয়ে গেল জিনিসটা, ঠিক আছে? কেন? কারণ দেখেন, এখান দিয়ে এই যে এ তে থাকা যে +4 ন্যানোকুলম চার্জ, এটা পি তে থাকা +1, এই দেখেন প্লাস, এও প্লাস, তো প্লাস প্লাস কে বিকর্ষণ করে আমরা একদম ছোট কাল থেকে জেনে এসেছি, ঠিক আছে? তো আমাদের এখানে কি হবে, ক্রিয়া রেখা এরকম হবে, এই দিক বরাবর ধাক্কা দিবে, ঠিক আছে? ক্রিয়া রেখা কি হবে, এ থেকে পি বরাবর, ঠিক আছে? অর্থাৎ এ থেকে পি বরাবর, এপি বরাবর ক্রিয়া রেখাটা হবে। সেম ভাবে এই যে আমার বি বিন্দুতে আমি বৃত্ত থেকে আলাদা করে জিনিসটা বোঝাচ্ছি, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতেছেন। দেখেন, কোনো কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, তো বি বিন্দুতে দেখেন +8 ন্যানোকুলম চার্জ আছে, ঠিক আছে? তো এটাও প্লাস চার্জ, এবং পি বিন্দুতে তো আগে থেকেই প্লাস চার্জ, +1 কুলম চার্জ কল্পনা করেছি। প্লাস প্লাস এখানেও কি হবে, বি বিন্দু পি কে ধাক্কা দিবে, মানে বিকর্ষণ করবে, তাহলে এই বরাবর ধাক্কা দিবে, ঠিক আছে? সরলরেখা বরাবর ধাক্কা দিবে। আশা করি এই জিনিসটা খুবই সিম্পলি আপনারা বুঝতে পারছেন। ভালো। এখন এই যে এ দিক ধাক্কা দিল, ও দিক ধাক্কা দিল, আচ্ছা, এই ক্রিয়া রেখাটা কি হবে আমার, বিপি বরাবর, ঠিক আছে? আচ্ছা, তো আমি এই যে ধাক্কা ধাক্কির জন্য এই এপি বরাবর একটা তড়িৎ প্রাবল্য পাবো, এবং বিপি বরাবর একটা তড়িৎ প্রাবল্য পাবো, তাই না? আশা করি আপনারা বুঝতেছেন। দেখেন, বি এদিক ধাক্কা দিতে যাচ্ছে, এ এদিক ধাক্কা দিতে যাচ্ছে, তাহলে পি আলটিমেটলি যাবে কোন দিক? আপনারা ঠিক ধরছেন, ভেক্টর থিওরি। দেখেন, ভেক্টরের কনসেপ্ট কিন্তু কতটা ইম্পর্টেন্ট, একটা ফিজিক্সের ফান্ডামেন্টাল আপনার যে বিষয়গুলো ভেক্টরের সাথে খুবই ইম্পর্টেন্টলি আপনার মানে জড়িত আছে, সো আপনার ভেক্টর কিন্তু ছাড়া কোথাও পাবেন না আসলে। দেখেন, মাঝখানে কোণ কত, 90 ডিগ্রি, এটা তো বোঝাই যাচ্ছে একদম। এই কোণটা যদি আমি বলি, চিত্রে যদি দেখাই, এই যে এ আর এই যে বি, কোণটা কত, 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, তাহলে কি হবে, এই যে দুই দিক বরাবর টানছে দুজন, এ লব্ধি বরাবর চলে যাবে। আশা করি আপনারা জিনিসটা বুঝছেন। আচ্ছা, তো আমি দুটোর জন্য আগে তড়িৎ প্রাবল্য নির্ণয় করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি বলি, এই যে এপি বিপি এগুলোর দৈর্ঘ্য কত হবে। দেখেন, এখানে কিন্তু একটা জিনিস উল্লেখ আছে, ঠিক আছে? দেখেন, এখানে কিন্তু আছে উল্লেখ যে ব্যাসার্ধ আমার 15 সেন্টিমিটার, ঠিক আছে? ব্যাসার্ধ 15 সেন্টিমিটার। এ দেখেন, এপি কিন্তু বৃত্তের ব্যাসার্ধ নির্দেশ করতেছে, ঠিক আছে? বিপিও কিন্তু বৃত্তের একরকম ব্যাসার্ধই নির্ণয় করতেছে। যেহেতু পি আমাকে কেন্দ্র বলে দিছে, সো বিপি এপি উভয় কিন্তু ব্যাসার্ধ, অর্থাৎ 15 সেন্টিমিটার। আশা করি কোনো কনফিউশনের সুযোগ নেই। আচ্ছা, তো এখন আমরা সলভ করবো খুবই ইজিলি। দেখেন, ই অফ এপি, ঠিক আছে? প্রথমে প্রথম ক্ষেত্রে বের করি, অবশ্যই ভেক্টর চিহ্ন দেওয়াটা বেটার হয়, যেহেতু আমরা মান নিয়ে কাজ করবো, সো একই জিনিস হতো, যাক আমি দিয়ে দিলাম আর কি, মডুলাস একই হতো, শুধু ই লিখলেও সমস্যা ছিল না। আচ্ছা, সূত্র আমরা সবাই জানি যে 9 × 10⁻⁹। হ্যাঁ, 1/4πε0 দিয়ে শুরু করতে পারেন আপনারা, বাট 9 এইটুকু লিখলেও কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে? 9 × 10⁹, আর দেন Q/r², ঠিক আছে? চার্জ ডিভাইডেড বাই দূরত্বের বর্গ। আচ্ছা, চার্জ কত, এ বিন্দুতে চার্জ 4 ন্যানোকুলম। এখন ন্যানোকুলম মানে কুলম্বে নিতে গেলে 10⁻৯ দিয়ে গুণ,
ঠিক আছে, আশা করি বুঝছেন। এবং 15 সেন্টিমিটার অর্থাৎ আমার 15 × 10⁻², অর্থাৎ আমি মিটারে নিয়ে নিবো, সবগুলোকে এসআই এককে নিয়ে নিবো মাস্ট, ঠিক আছে। এবং আমার একক কি, নিউটন পার কুলম। আশা করি বুঝতে পারছেন। তো আমি এটা ক্যালকুলেশন করে ফেলবো, ক্যালকুলেশনের জন্য একটু সময় নিচ্ছি। তো 1600 আসে, ঠিক আছে, 1600 নিউটন পার কুলম। আচ্ছা, দেন আসি এপি বরাবর গেল, এবার বি যে ধাক্কা দিচ্ছে তার পরিমাণ দেবো বিপি বরাবর, ঠিক আছে। বিপি বরাবর সেম ভাবে 8 ন্যানো কুলম বি এর ক্ষেত্রে। তো আমার 8 × 10⁻⁹ ডিভাইডেড বাই, আচ্ছা এটার উত্তরটা একটু জায়গা স্বল্পতা, আমি এখানে দেখি, ঠিক আছে। 3200, মানে দ্বিগুণ আর কি, ঠিক আছে। আচ্ছা দ্বিগুণ, তাহলে ভালো কথা, দ্বিগুণ হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন, আমার কিন্তু আমি এই আহ, মানে এপি বরাবর তড়িৎ প্রবলের একটা মান পাইলাম, আমি বিপি বরাবর তড়িৎ প্রবলের একটা মান পেলাম, কিন্তু আলটিমেটলি যেহেতু ভেক্টর রাশি, সো আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, সো আমি লব্ধি প্রাবল্য, ঠিক আছে, পি বিন্দুতে যে লব্ধি প্রাবল্য, পি বিন্দুতে যে লব্ধি প্রাবল্য, সেটা কি হবে আমার ই অফ আর, অর্থাৎ রেজাল্টেন্ট, আপনার শুধু লিখলেও হয়, কোনো জোড়াজোড়ি নেই, হোল রুট 1600 স্কোয়ার প্লাস 3200 স্কোয়ার। আশা করি ভেক্টর থেকে আপনারা প্রত্যেকে এটা শিখে এসেছেন, নিউটন পার কুলম, ঠিক আছে। আশা করি আপনারা কিন্তু ভেক্টর থেকে এটা শিখে এসেছেন, যে দুটো ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে থাকলে তাদের লব্ধি ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয়, দুটো বার প্রথম ভেক্টর স্কোয়ার যোগ দ্বিতীয় ভেক্টর স্কোয়ার, ঠিক আছে। এটা হলো নির্ণয় সূত্র, এবং আমাদের ক্যালকুলেশন করে বের করা উত্তরই হবে কাঙ্ক্ষিত রেজাল্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই সহজ প্রশ্ন ছিল, ঠিক আছে। দেখেন, তড়িৎ প্রাবল্য নির্ণয়, তারপর আমরা প্রথম প্রশ্ন সলভ করে ফেললাম, এবং দ্বিতীয় প্রশ্নে যাব আমরা। যাদের কনসেপ্ট ক্লিয়ার আসলে তাদের জন্য কিন্তু খুব বড়, খুব যে বড় ম্যাটার এটা হবে না, ঠিক আছে। চিত্র দেখতে একটু মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে, বাট আসলে কিন্তু ভয় পাওয়ার কোনো মানে সুযোগ নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন জিনিসটা। আচ্ছা, তো আমি এবার এটা মুছে দিব, আপনারা স্ক্রিনশট নিতে পারেন, অথবা যারা পারেন তারা তো অনেক ভালো, নেক্সটটা ট্রাই করতে থাকেন। আমি নেক্সট অঙ্কে যাচ্ছি, একটু অঙ্কটা মুছে দিয়ে। ফিজিক্স আসলে কি, আপনারা অলওয়েজ মনে রাখবেন, অ্যাডমিশন হোক বা এইচএসসি যেই লেভেলই হোক, ফিজিক্স এর সূত্রের খেলা। অনেস্টলি থিওরি বোঝা খুবই ইম্পর্টেন্ট, বাট আপনার ম্যাথ করে হাতটা পাকা করতে হবে। আপনি যতই থিওরি বোঝেন, আপনি যদি ম্যাথের ডেপথ না বুঝতে পারেন, তাহলে আপনি কম সময়ে ম্যাথ গুলো অ্যান্সার করতে খুব ডেপথ পেতে হবে, ঠিক আছে। এই জিনিসটা আমি পার্সোনালিও ফেস করতাম, বাট আলহামদুলিল্লাহ এখন ওই লেভেলে ফেস করা হয় না। যাক, আশা করি আপনারা তুলে ফেলেছেন, বুঝতে পেরেছেন আমাদের প্রথম প্রশ্নটা। দেন আসে এর সাথে আমাদের নেক্সট প্রশ্ন সলভিং এ, কুমিল্লা বোর্ড 23-এর। নেক্সট প্রশ্ন হলো, আমরা দেখতে পাচ্ছি নেক্সট প্রশ্ন বলছে 2 নম্বর, সি ও ডি এর সাথে একটি পরিবাহী তার, হ্যাঁ, সি ও ডি এর সাথে একটি পরিবাহী তার যুক্ত করলে আমার কি ঘটনা ঘটবে সেটাই চেয়েছে, তাই না। অর্থাৎ মুক্ত ইলেকট্রন গুলো কোন দিকে গতিশীল হবে। মুক্ত ইলেকট্রন গুলো কোন দিকে গতিশীল হবে এটা বলার, এটা বোঝানোর আগে আমি একটা বলি, মুক্ত ইলেকট্রন আসলে কোন দিকে গতিশীল হওয়ার কথা সেটা আমি বলি। দেখেন, আপনারা কিন্তু অলওয়েজ, আমরা জানি যে একটা তার দিয়ে, ঠিক আছে, ধরেন আমরা চলতরিতে কিন্তু পড়েছি, ঠিক আছে, ধরেন একটা রোধ, এটা প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত ব্যাটারি, ঠিক আছে। আচ্ছা, প্লাস প্রান্ত, ধনাত্মক প্রান্ত দিয়ে আমার কি হয়, আই, অর্থাৎ আমার যে তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ, সেটা বের হয় ধনাত্মক প্রান্ত দিয়ে, এবং ঘুরে ঘুরে বর্তনী ঘুরে সে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত দিয়ে পুনরায় প্রবেশ করে ফেলে। আচ্ছা, আশা করি বুঝছেন, এটা আমরা সবাই জানি। সো সরি, তো আশা করি আপনারা বুঝছেন, এবং আমরা এটাও আশা করবো যে আপনারা এটা জানেন, যে আই বা আমার যে তড়িৎ বা বিদ্যুৎ যাই বলি, এটা যেদিকে প্রবাহিত হয়, অর্থাৎ এটা হয় প্লাস টু মাইনাসের দিকে, সেম ভাবে এই যে আমার ইলেকট্রন,
বা ফ্রি ইলেকট্রন। মূলত তো ফ্রি ইলেকট্রনের জন্যই আমার তড়িৎ প্রবাহিত হয়, তাই না, একটা ধাতুতে বা ধাতব পদার্থে। তো ফ্রি ইলেকট্রন গুলো ঠিক উল্টোটা করে, অর্থাৎ মাইনাস যে প্রান্ত আছে সেখান থেকে প্লাস প্রান্তের দিকে ধাবিত হয়। আশা করি আপনারা জিনিসটা মনে আছে এবং মনে রাখবেন সামনেও। তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহিত হয় ধনাত্মক টু ঋণাত্মক প্রান্ত, ফ্রি বা মুক্ত ইলেকট্রন প্রবাহিত হয় ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্ত। অর্থাৎ আমার যে, সরি, যোগ একটু বলছিলাম, নিম্ন হবে। আচ্ছা, সোজা কথা, ইলেকট্রন প্রবাহিত হবে নিম্ন বিভব, ঠিক আছে, বর্তনীর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। এবার বুঝছেন আমাদের যে অনেকে বলে না যে 440 ভোল্টের কারেন্ট ধরায় দিব, মানে এরকম অনেক মুভির ডায়লগ আছে না, এটা এখন বুঝছেন কেন? কারণ এই দেখ, আই বা তড়িৎ যে প্রবাহিত হয় এটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভব, অর্থাৎ 440, আমাদের বডির তো সাধারণ তাপমাত্রা, সাধারণ বিভব 440-এর কম। তো আমাদের নিম্ন বিভব, এবং আমি ধরুন 440 ভোল্টের একটা মানে তার ধরতে গেলাম, খোলা তার, তাহলে আমি তো কারেন্ট শক খাবোই, তাই না? কারণ ওটা উচ্চ বিভব, আমার বডিতে নিম্ন বিভব বিরাজ করতেছে। তো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট আসতে চাবে, ঠিক আছে, বা তড়িৎ প্রবাহিত হতে চাবে। বাট ইলেকট্রন কিন্তু উল্টো কাজ করে, নিম্ন বিভব থেকে কি হয়, উচ্চ বিভবের দিকে ধাবিত হয়। আশা করি আপনারা মেইন বেসিকটা ধরতে পারছেন। এখন জাস্ট ম্যাথমেটিক্যালি এটা বুঝলে হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখন ম্যাথমেটিক্যালি এটা সলভ করে ফেলবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলছে, সি ও ডি এর সাথে একটি পরিবাহী তার যুক্ত, ঠিক আছে, পরিবাহী হতে হবে অবশ্যই, অপরিবাহী হলে বা তো সেমিকন্ডাক্টর হয়ে লাভ নাই, আমাকে অবশ্যই পরিবাহী তার হতে হবে তড়িৎ পরিবহনের জন্য। আচ্ছা, তো আমি সর্বপ্রথম পরিবাহী তার যুক্ত করি সি এবং ডি এর মাঝে। তো আমি আগের কাজ করে ফেলি, এই যে, ভালো কথা, খুব সুন্দর একটা তার যুক্ত করে ফেলছি, ঠিক আছে। তো এখানে কিন্তু অলরেডি আমার দেওয়া আছে, ঠিক আছে, যে কোনটার দূরত্ব কত, এ বি বি সি সি ডি ডি এ প্রত্যেকটার দূরত্ব কিন্তু আমার দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমি সর্বপ্রথম কি করবো, সিডি এর যে দূরত্ব, সিডি এর দূরত্বটা বের করে ফেলবো। সিডি এর দূরত্বটা বের করলে আমার জন্য সুবিধা হবে। ইভেন শুধু সিডি না, প্রত্যেকটার এডি, অর্থাৎ সিডি বের করলেই আমার অন্য এ বি বি সি ডি এ প্রত্যেকটাই বের হয়ে যাবে দূরত্ব, কারণ প্রত্যেকের দূরত্ব সমান, ঠিক আছে, এখানে দেওয়া আছে। তো এটা কিভাবে বের করবো, খুবই সিম্পল। দেখেন, পিডি, পিডি কি, ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ তো না, এটা তো সবাই জানে। পিসি বা সিপি, একটু আগেই ম্যাথে করে আসলাম, এটাও কিন্তু ব্যাসার্ধ, সিপি ব্যাসার্ধ। অর্থাৎ পিডি আর সিপি পরস্পর সমান। সিপি হলো 15 সেন্টিমিটার, পিডি হলো 15 সেন্টিমিটার, অর্থাৎ পিথাগোরাস, ঠিক আছে, লাগা পিথাগোরাস, তাই না? আচ্ছা, তো দেখেন, লম্ব 15 সেন্টিমিটার, মাঝখানে কোণ কিন্তু 90 ডিগ্রি, এবং ভূমি 15 সেন্টিমিটার। তো আমার সিডি সহজে বের হয়ে যাবে, ও আমার যে পিথাগোরাসের উপপাদ্য সেটার মাধ্যমে। দেখেন, আমি যদি সিডি এর কথা বলি, 15 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার সেন্টিমিটার, অবশ্যই মিটারে নিয়ে নিব পরে, 21.2132, 21.2132 সেন্টিমিটার, ঠিক আছে, আশা করি আপনারা বুঝছেন। বা এটাকে যদি আমি মিটারে নিতাম তাও হতো, তার সাথে জাস্ট 10 ইনভার্স 2 গুণ করে দিতাম। আচ্ছা, ভালো কথা। সরি। আচ্ছা, তো এর মাধ্যমে আমি সিডি পেয়ে গেলাম, তো সিডি পেলাম মানে আমি এ বি বি সি ডি এ সব পেলাম, ঠিক আছে। আচ্ছা, তো এখন কি হবে, এই যে আমি এখন কি করব বলেন, সি বিন্দু, আমার যে সি বিন্দুতে বিভব আছে অর্থাৎ ভোল্টেজ আছে সেটা বের করব, ডি বিন্দুতে ভোল্টেজ আছে সেটা বের করব। যদি আমার সি বিন্দুতে ভোল্টেজ বেশি হয় ডি এর চেয়ে, তাহলে আমার মুক্ত ইলেকট্রন গুলা অবশ্যই ডি থেকে সি এর দিকে যাবে, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভব, ঠিক আছে। আর যদি আমার সি বিন্দুতে বিভব কম হয়, ভোল্টেজ কম হয়, ডি বিন্দুতে বেশি হয়, তাহলে কি হবে, আমার উল্টো হবে, সি থেকে ডি এর দিকে যাবে। সো বিভব বের করলে আমার অ্যান্সার পেয়ে যাবো, খুবই সিম্পল। আচ্ছা, তো এখন কি হবে,
আমার যে এ বিন্দুর জন্য সি বিন্দুতে এবং ডি বিন্দুতে বিভব বের করবো, বি বিন্দুর জন্য সেম করবো। তার আগে আমার দূরত্ব মাপা লাগবে, তাই না? দূরত্ব মাপা লাগবে। আচ্ছা, এ বিন্দুর জন্য যদি আমি দেখি দূরত্বর কেস, এডি, ঠিক আছে, এডি, এই যে এডি, এডি কিভাবে বের করব? এডিও কিন্তু সিডির মতোই হবে, আমরা এখানে অলরেডি দেখে ফেলছি। সিডি আর এডি ইকুয়াল, তার মানে আমি এডি আগেই জানি। এবং আমার বিডি লাগবে, বিডি। এবং বিডি জানা মানে আমার দরকারও নেই, কারণ দেখেন বিডি কি কেন্দ্রগামী একটা জ্যা না, মানে ব্যাস না। দেখেন ম্যাথের জ্যামিতি কত হেল্প করে শর্টলি বের করার জন্য। বিডি কিন্তু কি আমার বলেন, বিডি কিন্তু ব্যাস, তাই না? তো বিডি যেহেতু ব্যাস, আর ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, অর্থাৎ বিডি আমার কি হবে বলেন, 30 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। বিডি হলো আমার 30 সেন্টিমিটার, বা আমি বলতে পারি 30 × 10⁻²মিটার। এবং আমার এই যে এডি, এডি তো সিডি এর সমান। দেখেন কত সিম্পল জিনিসগুলো, আসলে আমরাই কমপ্লেক্স বানাই, খুব একটা কমপ্লেক্স না যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। আচ্ছা, এডি বিডি পেয়ে গেলাম। এখন আমার দুটি চার্জের জন্য, এ আর বি বিন্দুতে থাকা দুটো চার্জের জন্য ডি বিন্দুতে আগে বিভব বের করবো। এবং বিভব কিন্তু স্কেলার রাশি, হ্যাঁ, তড়িৎ বিভব কিন্তু স্কেলার রাশি। কেউ আবার আহ, এই দুইটার এই যে এই রেখা আর এই রেখার কোণ বাইর করে আবার ভেক্টর ওইসব করতে যায় না কিন্তু, তাহলে কিন্তু পুরো একটা ধরা খেয়ে যেতে হবে। ভেক্টর রাশি না, তড়িৎ বিভব যেহেতু, সো প্রাবল্য চাইলে একটা কথা ছিল, বাট আমার এখন বিভব দরকার। আচ্ছা, ডি বিন্দুতে বিভব তাহলে কত হবে? সম্মিলিত বিভব এ এবং বি উভয়ের জন্য, বিভব ডি ইকুয়াল টু 9 × 10⁹ কমন নিয়ে, ঠিক আছে, কমন নিয়ে কিউ বাই আর, আমরা সবাই জানি সূত্র কি, কিউ বাই আর। তাহলে 4 × 10⁻৯ ডিভাইডেড বাই এ এর জন্য কি হবে, দেওয়া আছে 21.2132 × 10⁻², প্লাস 8 × 10⁻৯ ডিভাইডেড বাই 30 সেন্টিমিটার, বিডির 30 সেন্টিমিটার, বা 30 × 10⁻²। ভালো কথা গেল। না, ডি বিন্দুতে মোট বিভব আমরা বের করে ফেলবো। ক্যালকুলেশনের জন্য একটু সময় নিচ্ছি। ওকে, আমাদের অ্যান্সার এসে গেছে 409.705, 409.705 ভোল্ট। ঠিক আছে। আচ্ছা, এবার আসি সি বিন্দুর কেসের সেম, মানে সি বিন্দুর ক্ষেত্রে সেম কেস অ্যাপ্লাই করব। এই দেখেন সি এ এই ক্ষেত্রে কি উল্টো হয়ে যাবে আর কি, এই আর কোনো ডিফারেন্স নেই, বাকি সব সেম। দেখেন সি বিন্দুতে কি, এই যে বিসি লাগবে আমার আর সি এ লাগবে। সি এ তো একটা ব্যাস, দেখেন কেন্দ্রগামী যে, তো সি এ কি একটা ব্যাস না? বিডি আর সি এর দৈর্ঘ্য সেম। আর আমার এই যে বিসি যে আছে, বিসি কি বলেন, এডি সমান, তাই না? বিসি, এডি, এবি আর সিডি সবাই তো সমান পরস্পর, এরা কিন্তু আমরা জেনে গেলাম। তো সি বিন্দুতে এখন সিম্পলি আবার আমি হিসাব করে বের করে ফেলবো যে ভিসি কত, বা সি বিন্দুতে বিভব কত। ঠিক আছে, এটা আমি বের করে ফেলবো সহজে। এটা আমি ডিটেলসে না লিখে জাস্ট ক্যালকুলেট করে দেবো। আশা করি আপনারা নিজেরা এতক্ষণে রিয়েলাইজ করে ফেলতে পারছেন। ঠিক আছে, যে জাস্ট দূরত্ব, আমার যে বিভবের সূত্র 9 × 10⁹ কিউ বাই আর, ওইটা অ্যাপ্লাই করবো বোথ এ আর বি পয়েন্টের জন্য সি বিন্দুতে। ঠিক আছে। আচ্ছা, অ্যাপ্লাই করি। জাস্ট দূরত্বটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, আর কোনো ডিফারেন্স হবে না। বাকি সব ডি বিন্দুতে যেভাবে করছি যা তাই থাকবে, জাস্ট দূরত্বটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। ওকে, 459.41, 459.411, ভালো কথা গেল। তো সি বিন্দুতে বিভব পেলাম, ডি বিন্দুতে বিভব পেয়ে গিয়েছি। দেখেন সি বিন্দুতে বিভব বেশি 459, এবং ডি বিন্দুতে 409, অর্থাৎ বলতে পারি ভিসি গ্রেটার দেন ভিডি। অর্থাৎ আমরা জানি কি, মুক্ত ইলেকট্রন
মুক্ত ইলেকট্রনের কি ধর্ম? নিম্ন থেকে উচ্চর দিকে যাবে, অর্থাৎ ডি থেকে সি এর দিকে যাবে। সো আমাদের অ্যান্সার কি হবে? নির্ণয় উত্তর যে সি ও ডি এর সাথে মাঝে একটি পরিবাহী তার যদি যুক্ত করি আমি, তাহলে পরিবাহীর মুক্ত ইলেকট্রন গুলো ডি বিন্দু থেকে সি বিন্দুর দিকে ধাবিত হবে। আশা করি ডিটেইলে আপনারা বুঝতে পারছেন আমাদের উল্লেখিত পয়েন্ট গুলো। এর সাথে আমাদের কুমিল্লা বোর্ড 23 এর যে সিকিউটা খুব ডিটেলস আলোচনা করা হলো, এবং আমরা এর সাথে নেক্সট সিকিউতে যাব। আমাদের নেক্সট সিকিউ এখানে দেওয়া সিলেট বোর্ড 23, এবং মোটামুটি দেখে একটু সহজ সহজ ভাব আসতেছে আপনাদের মধ্যে, আমার এটা মনে হচ্ছে আসলে। তো দেখা যাক এখন কি হয়। সো আমরা প্রশ্ন আগে দেখে নিব। এখানে এ বি সি ডি একই রেখায় চারটা বিন্দু দেওয়া, 12 সেন্টিমিটার। সো বি ও সি বিন্দুতে যথাক্রমে +9 ন্যানোকুলম্ব। আচ্ছা, আমি একটু ফ্রি বডি এঁকে ফেলি, মানে আপাতত একটু বাহিরে আঁকি ভালো মতো বোঝানোর জন্য। দেখেন টোটালটা কি, 12 সেন্টিমিটার। এখন এখানে কি বলা, বি ও সি বিন্দুতে যথাক্রমে +9 কুলম্ব। আচ্ছা, বি ও সি বিন্দু, বি তে +9 কুলম্ব রাখলাম, সি তে কি -19 কুলম্ব রাখলাম। রাখবোই বা কিভাবে বলেন, এরা তো পরস্পরকে টেনে নিবে, প্লাস মাইনাস, তাই না? যাক, জোকস অ্যাপার্ট, +9 কুলম্ব। আচ্ছা, তো এখন কি হবে? এ ডি 12 সেন্টিমিটার দেওয়া, ভালো কথা। বি এ ডি এর মধ্যবিন্দু। আচ্ছা, বি এ ডি এর মধ্যবিন্দু, চিত্রটা কিন্তু আর একটু সুসজ্জিত ভাবে আঁকা লাগবে তাইলে, যদি বলি। এখন একটু মধ্যবিন্দু মধ্যবিন্দু নিয়ে ভাব আসতেছে। আচ্ছা, তো এখন দেখি, তার মানে কি টোটালটা 12, ঠিক আছে, টোটালটা 12 আমার, শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত টোটালটা 12। এবং আমার এ বি এইটুকু হলো 6 সেন্টিমিটার। আমার বি থেকে ডি এইটুকু হলো 6 সেন্টিমিটার। ভালো কথা, যেহেতু বি মধ্যবিন্দু, দুই ভাগে ভাগ। এবং সি এডি কে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখে হায়ার ম্যাথ ফিলিং আসতেছে, সরল রেখার ম্যাথ করতেছেন মনে হচ্ছে, তাই না? যাক, সমস্যা নাই, ফিলিং আসা ভালো। আচ্ছা দেখেন, তো সি হলো এডি কে 2:1 অনুপাতে বিভক্ত করে, ঠিক আছে। আচ্ছা, তো যখন অনুপাতের কেস আসে আমি অলওয়েজ বলি যে এক্স ধরে নিবেন, অর্থাৎ এক্স গুণ করে যোগ বিয়োগ যা করা করবেন। অর্থাৎ আমার 2:1 অনুপাত মানে হইলো, একটা হলো 2x আর একটা হলো এক্স, অর্থাৎ আমি জাস্ট 2 আর 1 এর সাথে গুণ করে দিচ্ছি এক্স। এখন কি হবে আমার, তার মানে টোটাল দূরত্বটা কত হবে আমার? 2x প্লাস এক্স সমান 12। যেহেতু এডি টোটালটাকে সে অন্তর্বিভক্ত করে এই রেশিওতে, তাহলে আমার কি হবে, 3x সমান 12। অর্থাৎ আমার x ইকুয়াল টু কি হবে, 4। অর্থাৎ 4 বলতে আমি কি বুঝাইতে চাচ্ছি, x বলতে আমি কি বুঝাইতে চাচ্ছিলাম বলেন। x বলতে যে ছোট পার্টটা আছে, ঠিক আছে, দেখেন তো, এই যে সি, এক পাশে আছে এসি, এক পাশে আছে সিডি, তাহলে ছোট পার্ট কোনটা? সিডি। সিম্পলি বোঝাই যাচ্ছে, একটা হলো সিডি আর একটা হলো এসি। তাহলে ছোট পার্টটা হলো এক্স, বড় পার্টটা তার দ্বিগুণ, অর্থাৎ 2x। তো ছোট পার্টটা 4 সেন্টিমিটার, ঠিক আছে। অর্থাৎ আমার সিডি 4 সেন্টিমিটার। আশা করি আপনারা বিভাজনটা বুঝতে পারছেন। আচ্ছা, তো দেখেন এখন আবার বিসি, তাহলে কত সবকিছু পেয়ে গেলাম, খালি বিসিটা পাওয়া বাকি। তাহলে বিসি কিভাবে, বিসি হবে 2x, সরি বিসি বলতেছি, এসি হবে 2x, অর্থাৎ আমার 8 সেন্টিমিটার। হ্যাঁ, এখন দেখেন এসি টোটালটা 8। আবার আমরা এটা জানি যে এ বি, সরি, এসি টোটালটা 8, এবং আমরা এটা জানি এ বি টোটালটা 6। দেখেন এ বি 6, এসি 8, তাহলে বিসি কত, 2। এটা কিন্তু একদম ইজি, বাট মাঝে মাঝে একটু কনফিউজ লাগে, ঠিক আছে। আচ্ছা, আমি আরেকবার একটু ক্লিয়ার করি জিনিসটা, তোদের জন্য আরেকবার ক্লিয়ার করি। দেখেন টোটাল এসি কত, 8 সেন্টিমিটার, ঠিক আছে, এটুক তো বুঝছি। এ বি কত, 6 সেন্টিমিটার, তাহলে টোটালটা 8, এটুক 6, বাকি অংশ তো বিসি থাকে, এটুক থেকে এটুক।
তাই না? তো বাকি অংশ কতটুকু হবে? 2 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছি। যাক, ক্লিয়ার হলো আমাদের পয়েন্ট। তো আমরা প্রথম প্রশ্ন পড়ে নিব, ডি বিন্দুর তড়িৎ বিভব কত। একদম 9-10 স্টুডেন্টকে দিলেও কিন্তু পারবে সে। ঠিক আছে, খুবই সহজ একটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা আমাদের, আমরা চট জলদি সলভ করে ফেলবো। ডি বিন্দুর তড়িৎ বিভব দুটো চার্জের জন্য ফিল করবে 9 ন্যানোকুলম -16 ন্যানোকুলমের জন্য। আর যেহেতু তড়িৎ বিভব ভেক্টর রাশি নয়, সো এখানে কিন্তু চিহ্ন কিন্তু গ্রহণযোগ্য, মানে কনসিডারেবল, অর্থাৎ প্লাস মাইনাস কিন্তু কনসিডার করতে হবে। প্রাবল্য হলে ডিফারেন্ট ইস্যু ছিল। আচ্ছা, পি অফ ডি সমান কি হবে? 9 × 10⁻⁹, আবারও কমন নিয়ে দুটো চার্জ, হ্যাঁ, 9 / এই যে বি বিন্দুতে 9 ন্যানোকুলম্বের, আচ্ছা ন্যানোকুলম্ব আছে, 10 × 9 দিয়ে দিই। 9 ন্যানোকুলম্বের একটা বি বিন্দুতে বস্তু রাখা আছে। এখন ডি বিন্দু কথা বলছে, মানে বিডি লাগবে আমার, তাই না? তো বিডি কত আমরা কিন্তু জানি। হ্যাঁ, বিডি কত? বিডি হলো আমার 6 সেন্টিমিটার। আচ্ছা, ভালো কথা, 6 সেন্টিমিটার, অর্থাৎ 6 × 10⁻², প্লাস এখানে একটু নিচে লিখে দেই। আচ্ছা, এখানে কি হবে? আমি তো ডাইরেক্ট লিখছি, আপনারা অবশ্যই যখন বোর্ডে অ্যান্সার করবেন দেওয়া আছে বি বিন্দুতে চার্জ এত, এইভাবে লিখবেন। ঠিক আছে, আমি জাস্ট সলভ করাচ্ছি, মেইন কনসেপ্টটা ধরাই দিচ্ছি। আচ্ছা, দেন আমার আছে সি বিন্দুতে, তো সিডি দূরত্ব লাগবে 4 সেন্টিমিটার। সিডি কিন্তু 4 সেন্টিমিটার, বের করে দেখালাম একটু আগে অনুপাতের যে ব্যাপার স্যাপার সেটা দিয়ে। তো এখানে আমার সি বিন্দুতে চার্জ -16, আচ্ছা প্লাস চিহ্ন হবে না, মাইনাস চিহ্ন হবে। ভালো কথা, মাইনাস, এখানে কি হবে বলেন? 16 × 10⁻⁹ /4 সেন্টিমিটার, অর্থাৎ 4 × 10⁻²। এবার আমি সিম্পলি একটা ছোট ক্যালকুলেশনে কিন্তু আমাদের উত্তর বের হয়ে যাবে। ক্যালকুলেশনের জন্য একটু সময় নিচ্ছি। So, আমাদের উত্তর এসে গিয়েছে এখানে -2250। ঠিক আছে, -2250 ভোল্ট। আমাদের নির্ণয় উত্তর হলো -2250 ভোল্ট। এর সাথে আমাদের প্রথম প্রশ্ন সলভ শেষ। আমরা নেক্সট প্রশ্নে যাব। আশা করি আপনারা জিনিসটা বুঝছেন, জাস্ট কোনটার দূরত্ব কত এটা বের করলে কিন্তু পানি ভাত ছিল। 9-10 স্টুডেন্ট পারা গেল। এবং সমস্যা নেই, যে কোনো কি কোয়েরি বা যে কোনো কনফিউশনে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়ে দেওয়া হয়েছে এবং কমেন্ট বক্সও উন্মুক্ত আছে আপনাদের জন্য। সো আমরা নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্নে যাব, যে তৃতীয় একটি একক ধনাত্মক আধানযুক্ত বিন্দু বস্তুকে এ তে স্থাপন করলে বস্তুটি কোন দিকে গতিশীল হবে? যাক, সুন্দর প্রশ্ন। ঠিক আছে, খুবই সুন্দর একটা প্রশ্ন। মেনলি এটা প্রাবল্য দিয়ে সলভ করা লাগবে। তো আমি একটু মডিফাই করি, হ্যাঁ, একটু মডিফাই করি চিত্রটা, দেখতে একটু বিটঘুটে লাগতেছে। মডিফাই করে এরপর টোটালটা 12, এ বি হলো 6, বিসি আমার ছিল কত জানি 4, সরি বিসি 4 কেন হবে, সিডি ছিল 4, সিডি ছিল 4 সেন্টিমিটার এবং ডিসি আমার 2 সেন্টিমিটার। যাক, এটা লিখলে এনাফ। আচ্ছা, তো একটু দেখে নিবো আমরা এ তে স্থাপন করলে বস্তুটি কোন দিকে গতিশীল হবে। আচ্ছা, তো ধরলাম এ তে কি করবো আমরা? একক ধনাত্মক আধান। এই যে একক ধনাত্মক আধান, এই টাইপের কথাবার্তা আসা মানেই আমার প্রাবল্যের কনসেপ্টটা চলে আসা। একক ধনাত্মক আধান যুক্ত একটি বিন্দুকে স্থাপন করলাম আমরা এ বিন্দুতে। ওকে, নেভার মাইন্ড। বি বিন্দুতে অলরেডি রাখা ছিল কত, এটাও লিখে দিই, +9 ন্যানোকুলম।
এবং -16 ন্যানোকুলম্ব চার্জ। এখন কি হবে, আমি যেমনটা বলেছিলাম যে মানে যেই পয়েন্টে আমি প্রাবল্য বের করবো বা +1 কুলম্ব চার্জ রাখবো, সেই পয়েন্টটা কিন্তু নড়চড় হবে, অর্থাৎ সে হয় কাছে আসবে নাহলে দূরে যাবে। আর একজন কিন্তু যে টানতেছে সে কিন্তু নড়বে না, সে তার জায়গায় স্থির থাকবে। আচ্ছা, যেমন বি বিন্দু, আর বি বিন্দুর জন্য এ পয়েন্টে আমি কি করব, প্রাবল্য বের করব। বি বিন্দুর জন্য এ পয়েন্টে প্রাবল্য, অর্থাৎ আমি প্লাস চার্জ আছে, এখানেও প্লাস চার্জ, তো বিকর্ষণ করবো। এই দেখেন, বিকর্ষণ কোন রেখা, বি এ রেখা বরাবর প্রাবল্য ভেক্টর রাশি, সো আমার দিক উল্লেখ করতে হবে। তো আমি বাইরের দিকে বিকর্ষণ করছি। সেম ভাবে সি কিন্তু আবার আমার এই যে আকর্ষণ করবে, ঠিক আছে, সি আকর্ষণ করবে এদিক বরাবর, অর্থাৎ এসি রেখা বরাবর। আশা করি আপনারা জিনিসটা ধরতে পারছেন। দেখেন, বি +9 ন্যানোকুলম্ব, সি তে -16 ন্যানোকুলম্ব, এ বিন্দুতে +1 কুলম্ব চার্জ স্থাপন করলে প্লাস প্লাসে বিকর্ষণ, বি দূরে ঠেলবে, অর্থাৎ বি এ রেখা বরাবর। আর সি কি করবে, তার কাছে টানবে, অর্থাৎ এসি রেখা বরাবর। এই যে টানাটানি চলছে, ঠিক আছে। তো আপাত দৃষ্টিতে দেখে সবাই বুঝতেছেন যে সি বিন্দু যে আকর্ষণ করতেছে, এই আকর্ষণ বলটা বি বিন্দুর কর্তৃক বিকর্ষণ বলের চেয়ে কিন্তু অনেক কম হবে, কারণ মাঝখানে বি বিন্দু আছে। মানে জিনিসটা বুঝেন, এ বিন্দুতে আপনার বন্ধু দাঁড়ানো, সি বিন্দুতে আপনি, বি বিন্দুতে আপনার শত্রু। তো একটা জিনিস মানে এক টানাটানির ক্ষেত্রে তো স্বাভাবিক আপনি নিজের দিকে টানতে বেশি শক্তি লাগবে, আর বি বিন্দু যেহেতু মানে ওকে ধাক্কা দিচ্ছে, সো ওর বেশি কমফোর্ট জোন আসবে। সো আমরা গাণিতিক ভাবেই ব্যাখ্যা করি জিনিসটাকে, যে কোন দিকে গতিশীল হবে। সেম কিন্তু কুমিল্লা বোর্ডের যে একটু আগে ম্যাথটা করলাম, অনেকটা ওরকম। দেখেন, আমরা বের করব কি, তড়িৎ প্রাবল্য প্রথমে বি এ রেখা বরাবর, ঠিক আছে, বি এ রেখা বরাবর বের করে ফেলবো। 9 × 10⁻⁹ ইন্টু, মানে বি বিন্দুতে দেওয়া 10⁻⁹ ডিভাইডেড বাই ন্যানোকুলম দেওয়া, সো 10⁻⁹ দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে এ বি এর দূরত্ব 6 সেন্টিমিটার। আমরা এর মাধ্যমে আমরা পার পেয়ে যাবো সহজেই। তো আমরা 1350, ঠিক আছে, 1350 নিউটন পার কুলম্ব এককটা লেখা মাস্ট। দেন আমরা একইভাবে জাস্ট দিকটা নিচে উল্লেখ করে দিব, যে এসি বরাবর আমাদের যে তড়িৎ প্রবাহ সেটা বের করে ফেলবো। সেটা হলো কি, আমার 16 × 10⁻⁷। এখন একদল কিন্তু এসে বলবে যে ভাইয়া আপনি -16 ন্যানোকুলম্ব আছে, আপনি শুধু 16 কেন লিখলেন, মাইনাসটা কই। আরো একবার আপনাদেরকে এই বেসিকটা ক্লিয়ার করে দিই আমি, যে তড়িৎ প্রাবল্য একটি ভেক্টর রাশি, এবং ভেক্টর রাশির ক্ষেত্রে মাইনাস প্লাস এসব দিক বোঝায়। মানে মাইনাস কখন উল্লেখ করতে হয় না, সবই প্লাস। মাইনাস বলতে বিপরীত দিক, প্লাস বলতে একই দিক, মানে আমরা ধরে নিই। আর ভেক্টর রাশি উল্লেখের ক্ষেত্রে কোনো মাইনাস চিহ্ন কনসিডারেশনে আসে না, ঠিক আছে। এটা মেইনলি দিক হিসাবে বিবেচিত হয়। হ্যাঁ, তড়িৎ বিভব স্কেলার রাশি, সেই ক্ষেত্রে মাইনাস কিন্তু কাউন্ট করা যেত। আচ্ছা, আমরা সামনে যে 24 ব্যাচে ভার্সিটি ক প্রস্তুতি ক্ষেত্রে যে কনসেপচুয়াল ক্লাসগুলো দেবো, ইনশাল্লাহ আপনারা ফলো করবেন। 24 ব্যাচে যারাই দেখতেছেন ভিডিওগুলো, আশা করি আপনাদের অনেক হেল্প হবে, এবং আপনারা কনসেপচুয়াল খুবই স্ট্রং থাকবেন প্রতিটি টপিকে। আচ্ছা, তো আমরা দূরত্বটা দেখে নিব। আমার এসি এর দূরত্ব, ঠিক আছে, এসি, এবি 6, বিসি 2, টোটালটা মিলে এসি আমরা আগেই দেখেছি, তো হবে হলো 8 সেন্টিমিটার, বা 8 × 10⁻²। তো এর সাথে আমরা এটা ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবো। 1800, ঠিক আছে, 1800। আচ্ছা, যেহেতু এখনো কাজ কিন্তু শেষ হয়নি, দেখেন ভেক্টর রাশি, ঠিক আছে, এই দেখেন এখানে আর একবার আমি একটু বুঝাই। সব শেষ কাজ, খালি হালকা একটু বোঝার জিনিস আছে। দেখেন, আমি যেমন আপনাদেরকে বলেছিলাম বি এ, ঠিক আছে, এটা বি, এটা এ, আর এটা সি। দেখেন, বি বি এ কে ধাক্কা দিচ্ছে এদিক, সি এ কে টানছে এদিক। সো মধ্যবর্তী কোণ কত, আমরা সবাই বুঝি 180 ডিগ্রি, ঠিক আছে। যেটা কিন্তু ভেক্টর রাশি অলরেডি, তো লব্ধি প্রাবল্য কোন দিক যাবে, সে যেদিক বেশি বলে টানতেছে, বা প্রাবল্যটার মান যেদিক বেশি,
যেহেতু একই রেখায় আছে, সো আমরা কোণ যেহেতু 180, সো আমরা বাংলা বিয়োগ করলেই সঠিক উত্তরটা পেয়ে যাবো। তো আমাদের এসি রেখা বরাবর কিন্তু 1800 নিউটন পার কুলম্ব, এবং বি এ রেখা বরাবর আমার যে 1350 নিউটন পার কুলম্ব, ঠিক আছে। তো আমার এখানে কিন্তু এসি রেখা বরাবর তড়িৎ প্রবলতা বেশি। সো যেহেতু আমরা বলতে পারি যে এসি বরাবর তড়িৎ প্রাবল্যটা বেশি পি এর তুলনায়, সো আমরা বলতে পারি এই যে সি যে তাকে টানতেছে, এ এ বিন্দুতে থাকা যে বস্তুটাকে, একক ধনাত্মক আধানযুক্ত বস্তুটাকে, সেদিকে সে ধাবিত হবে। অর্থাৎ সিম্পলি আমি যদি অ্যান্সার আকারে বলে ফেলি, সেটা হলো আমার বস্তুটি এ থেকে সি এর দিকে ধাবিত হবে, ঠিক আছে। অর্থাৎ এ থেকে সি এর দিকে ধাবিত হবে। তো আমি আরেকবার একটু শর্টলি বলে দেই যে এখানে প্রত্যেকের দূরত্ব বের করা আছে। এ বিন্দুতে +1 ধনাত্মক আধানযুক্ত বস্তু রাখা হলো, বি বিন্দুতে প্লাস চার্জ, সি বিন্দুতে মাইনাস চার্জ। বি বিন্দু বিকর্ষণ করছে, সি বিন্দু আকর্ষণ করছে। তো আকর্ষণ বিকর্ষণের খেলায় আমরা প্রাবল্য কনসেপ্ট দিয়ে সলভ করে ফেলবো যে আমার যেহেতু সি বিন্দু প্রাবল্যের মান বেশি, আমরা ক্যালকুলেট করে পেলাম বি বিন্দু প্রাবল্যের চেয়ে। সো আমরা বলতে পারি যে এ বিন্দুকে সি বিন্দু বেশি আকর্ষণ বলে টানবে, বি বিন্দু বিকর্ষণের চেয়ে সি বিন্দুর আকর্ষণ বা ভালোবাসা অনেক বেশি, যে এ সি এর দিকে ধাবিত হবে, দূরে না চলে গিয়ে। সো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো আমাদের স্থির তড়িৎ চ্যাপ্টারে ওয়ান শট সিকিউ এর প্রথম পার্ট এটা ছিল। আমরা নেক্সট পার্টে আবার আসবো এই দুটো সিকিউ গেল, এবং আরো দুটো সিকিউ নিয়ে। এবং আশা করি ওই দুটো সিকিউ করার পর মোটামুটি চ্যাপ্টারের ম্যাক্সিমাম পার্ট যেগুলো বোর্ডে বেশি বেশি যে টাইপ গুলো থেকে আসে সেগুলো কভার করা সম্ভব হয়ে যাবে। তো আপনারা নেক্সট পার্টের জন্য ওয়েট করবেন। দেখা হচ্ছে নেক্সট পার্টে।